আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাব সানসেট দেখতে। তো সবাই এখানে তো পুরো ঘুমে পাগল হয়েছিল, যাই হোক দিয়ে উঠে এসছে। তো হাঁটতে হাঁটতে তো আমরা চলে আসলাম সমুদ্রে। আমাদের মানে যে হোটেলটা ছিল, হোটেল থেকে 5-7 মিনিট মতো হাঁটলেই সমুদ্র আর কি। তো হেঁটে হেঁটেই চলে এলাম, আর এখানে কয়েকটা রিলস ভিডিও শ্যুট করছিলাম আর কি। আমার মা তো এখানে কি বানাতে চাইছিল আমি তো কিছু বুঝতেই পারলাম না। তো যাই হোক, আর এই তো এখানে ব্লগ বানানো শিখছে, মানে কিয়া ভাই। আমরা সবাই খুব সুন্দরভাবে মানে সেরা পুরো মজা করলাম, দিয়ে স্নান টান করলাম, আর এদের আনন্দটা পুরো তো মানে লেভেল আপ। সবাই তো মানে সেরাই মজা করলাম। তো তারপরে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আজকে যাব ভুবনেশ্বর, ওখানকার সব সাইট সিনগুলো করব। মানে মেনলি হচ্ছে ওই সূর্য মন্দির, নন্দনকানন, ওই তারপর উদয়গিরি, খণ্ডগিরি, মানে এই সাইটগুলোই যাব। আমরা ফার্স্টে গেছিলাম একটা মিউজিয়ামে, তো ওখানে অনেকগুলো স্যান্ড আর্ট করা ছিল। তো ওর মধ্যে থেকে আমার জগন্নাথের স্যান্ড আর্টটা বেশি ভালো লেগেছে। তো তারপরে গেছিলাম সূর্য মন্দির, কোণারক মন্দিরটা তো পুরোটা ঘুরলাম। তো তারপরে বাইরের দিকে হচ্ছে প্রচুর মানে দোকান বসেছে, মানে মার্কেট আর কি। তো ওখানে অনেক জিনিসই পাওয়া যাচ্ছে ভালো ভালো, তো আমিও কিছু কিছু জিনিস কিনেছি ওখান থেকে। তারপর চলে গেলাম হচ্ছে ধবলগিরি, ওই জায়গাটাও ভালো, বুদ্ধদেবের মানে মন্দির। ধবলগিরি মন্দিরটার আগে হচ্ছে এই মন্দিরটা পড়ে, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর উপর থেকে পুরো ভিউটা দেখো, মানে দারুণই লাগছে পুরো নিচের দিকের ভিউটা। এই মন্দিরটার ভিতরে ঢোকার মানে কোনো রাস্তা তো খুঁজে পেলাম না, যাই হোক। তো এখানে কোনো ফেস্টিভ্যাল ছিল, মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করছিল দেখলাম। এটা বুদ্ধদেবের মন্দির, এখানে 4টা বুদ্ধদেবের মূর্তি আছে। আর এখানে ফেস্টিভ্যাল চলছিল, তাই ফুল দিয়ে ভালো করে ডেকোরেশন করা হচ্ছিল। নন্দনকানন হচ্ছে একটা বিশাল বড় চিড়িয়াখানা, এখানে অনেক রকম প্রজাতির জীবজন্তু দেখা যায়, মানে যেমন বাঘ, গন্ডার, হাতি, সাপ, অনেক রকমের প্রজাতির, কচ্ছপ, কুমির, অনেক কিছুই দেখা যায়। মানে আমি বলেই শেষ করতে পারবো না, এত রকমের পশু পাখি দেখা যায়। তো তোমরা যদি পুরী ঘুরতে আসো, অবশ্যই তোমাদের ট্রিপে এই নন্দনকাননকে অবশ্যই রাখো, কারণ খুব সুন্দর জায়গা। আর এই নন্দনকানন ঘুরতে অনেকটা সময় লাগে। আমরা তো যাই হোক আমাদের টাইমটা মানে আমরা লেট করে ঢুকেছিলাম, তাই পুরোটা কমপ্লিট করতে পারিনি। কিন্তু তোমরা আসলে অবশ্যই সময় নিয়ে এসো, অন্তত 4-5 ঘন্টা সময় নিয়ে এখানে অবশ্যই ঘুরতে এসো। আর এখানে লাস্ট এন্ট্রি টাইম হচ্ছে 5টা, মানে বিকেল 5টার পর আর মানে ঢুকতে দেয় না। এখানে অনেক রকমের গিরগিটির মানে প্রজাতি আছে। আর মানে লাইফে ফার্স্ট টাইম এত কাছ থেকে কুমির দেখলাম, মানে অনুভূতিটাই অন্যরকম ছিল। নন্দনকানন থেকে বেরিয়ে তো আমরা পুরীর দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, আর মানে পুরী ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপর আমরা একটু গেছিলাম সমুদ্রের ধারে। পুরীর ডে 2 এর ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।